আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আজ উপস্থিত হয়েছি অ্যাডোবি স্টকে কীভাবে টাইপোগ্রাফি ফন্ট ব্যবহার করে বা টাইপোগ্রাফি ফন্ট সেল করে ভালো পরিমাণে একটা আর্নিং করা যায় তার একটা ভিডিও নিয়ে। চলুন আজ আমরা কথা না বাড়িয়ে শুরু করি। আমাদের প্রথম কাজ হচ্ছে যে কী ধরনের টাইপোগ্রাফি ফন্ট নিয়ে আমরা কাজ করব বা কী ধরনের ফন্ট নিয়ে আমাদের কাজ করলে সেলের পরিমাণটা বেশি সেটা আগে একটুখানি আমাদের দেখা প্রয়োজন। আচ্ছা, তার পূর্বে আমরা এই ধরনের যদি কোনো ধারণা পেতে যাই তাহলে অবশ্যই আমাদের চ্যাটজিপিটির কাছে যাওয়া লাগবে। ওর কাছ থেকে আমরা কিছু প্রম্পট জেনারেট করে অন্য যে কোনো এআই দিয়ে আমরা তৈরি করে নিতে পারি। চলুন তাহলে চলে যাই চ্যাটজিপিটির কাছে। আচ্ছা, এখানে আমরা বলবো যে আমাদের এমন কিছু টাইপোগ্রাফি ফন্ট দাও যেগুলা নর্মাল ফন্ট অ্যান্ড কি হবে, সেটা হবে হচ্ছে ভাইরাল ট্রেন্ডি যে কোনো লেখা আর কি। আমাদের এমন কিছু টাইপোগ্রাফি ফন্ট দাও যেগুলো নর্মাল ফন্ট এবং সেটা কিসের উপর থাকবে, এমন কয়টা আপনার প্রম্পট নেবেন সেটাকে বলে দিতে হবে যে 10টা 20টা 50টা যে কয়টা যাবেন ও সে কয়টা আপনাকে জেনারেট করে দিবে। আমরা আপাতত যদি 10টা ফন্টের যদি 10টা প্রম্পট দাও যা অ্যাডোবি স্টকে খুব ভালো বিক্রি পাই। আর হচ্ছে এখানে আপনার লেখাটা কি হবে সেটা যদি আপনি দিয়ে দেন, ধরুন আমি লিখলাম হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে লেখা দাও। দেখা যাবে কি করে আমাদের। দেখুন ও কিন্তু আমাদের দেওয়া শুরু করেছে। মোটামুটি এই যে 10টা প্রম্পট আমাদের দিয়ে দিয়েছে। শুধু হ্যাপি বার্থডে নয়, একই স্টাইল এগুলোর নামও বানান, হ্যাপি অ্যানিভার্সারি, কংগ্রাচুলেশনস, থ্যাংক ইউ, বেস্ট উইশেস, ওয়েলকাম, হ্যালো, গুড মর্নিং, মেরি ক্রিসমাস, হ্যাপি নিউ ইয়ার, বেবি সোয়ার। যাই হোক, এই যেগুলো দিয়েছে আমাদের এইখানে দেখুন, এই যে আপনার 10টা যে আমাদেরকে দিয়েছে ও 10টা প্রম্পট দিয়েছে, 10টা প্রম্পট দিয়ে আমরা চ্যাটজিপিটি থেকেও জেনারেট করতে পারি, আবার গুগল ফ্লো থেকেও নিতে পারি, আবার আপনার লিওনার্দো এআই থেকেও নিতে পারি। মোটামুটিভাবে যে কোনো এআই দিয়ে, আবার জিমিনি দিয়েও আমরা ক্রিয়েট করতে পারি। তবে জিমিনি দিয়ে ক্রিয়েট করলে হয় কি, ওতে একটা আপনার নিচের দিকে ছোট একটা ওদের যে জিমিনির যে ওয়াটারমার্ক আছে সেই ওয়াটারমার্কটা থাকে। চলুন আমরা গুগল ফ্লোতে চলে যাই। গুগল ফ্লোতে গিয়ে এইখান থেকে শুধুমাত্র আমাদের কাজ হচ্ছে একটা প্রম্পট এখান থেকে কপি করব, এখানে এসে পেস্ট করে দিব। দেখা যাক কি করে। দেখুন ও কিন্তু ইমেজ তৈরি শুরু করে দিয়েছে। আমরা এখান থেকে আরও একটা নিয়ে যাই। যাই হোক, ও একটু আস্তে আস্তে করছে। হ্যাঁ, দেখুন নিচে আমাদের যেমন ফন্ট আমরা চেয়েছিলাম সেই ধরনের ফন্ট কিন্তু আমরা পেয়ে গেছি। এবার অন্য আরও একটা দিয়ে আমরা এইভাবে আস্তে আস্তে আমরা করে 10টা বা 6টা বা 8টা এরকম করে বান্ডিল তৈরি করব। আমরা বান্ডিল তৈরি করে দেন আমরা
অ্যাডোবি স্টকে আপলোড করব আজকে, সেই প্রসেসটাই আপনাদের দেখাবো। দেখুন এইভাবে পর্যায়ক্রমে এভাবে আমরা 10টা বা 15টা বা 20টা যতগুলো প্রয়োজন আমরা এখান থেকে ইমেজ জেনারেট করে নিতে পারবো। ইমেজ জেনারেট করা হয়ে গেলে আমরা চলে যাব হচ্ছে আপনার ইলাস্ট্রেটরে। হ্যাঁ, এইবার দেখুন এই যে ভিডিওটা অনেক লং হয়ে যেতে পারে, যার কারণে আমি পূর্বে থেকেই কিছু বানিয়ে রেখেছিলাম ফন্ট, যেগুলো ভিডিও যাতে শর্ট হয় সেজন্য আমি কিছু ফন্ট পূর্বেই তৈরি করে রেখেছিলাম, কিছু ফন্ট দিয়ে হ্যাপি বার্থডে দিয়ে কিছু তৈরি করে রেখেছিলাম, যাতে ভিডিও অনেক বড় লম্বা না হয়। বেশি লম্বা হলে তো আবার অনেকেই দেখতে চায় না। তো চলুন এখানে হতে লাগুক, আমরা ওই পাশ থেকে দেখে আসি কিভাবে কাজ করব। আমরা চলে গেলাম আমরা ইলাস্ট্রেটরে, অ্যাডোবি ইলাস্ট্রেটর। অ্যাডোবি ইলাস্ট্রেটরে এসে ক্রিয়েট নাওতে চাপ দেবো এবং আমরা একটা পেজ ক্রিয়েট করে নেব। যাই হোক, এখানে আছে 8000 বাই 5000, হ্যাঁ আমরা নিতে পারি, নিয়ে নিলাম। তবে 6000 বাই 4000 এর নিচে নেওয়ার চেষ্টা করবেন না, এর উপরে গেলে সমস্যা নেই। আচ্ছা, এবার আমরা কি করব, এখান থেকে আমরা ফাইলে যাব, ফাইলে গিয়ে ওপেনে প্রেস করব। ওপেনে প্রেস করার পর আমরা এখান থেকে আমরা যে ফাইলে রেখেছিলাম, এই যে আমি রেখেছি টাইপোগ্রাফি, দেখুন এখানে 12টা রেখেছিলাম, মোট কয়টা, সর্বমোট 12টা রেখেছিলাম। এই 12টাকে আমি একবারে সিলেক্ট করে এখান থেকে ওপেন দিয়ে দিলাম। দুঃখের বিষয় হচ্ছে এইভাবে করার থেকে যদি আমরা একটুখানি সহজ করে করতে যাই, তাহলে এভাবে ফাইলে যাব, ফাইলে গিয়ে টাইপোগ্রাফিতে প্রেস করব, সবগুলোকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে এনে ছেড়ে দেব, তাহলে বেশি সুবিধা হয়। বা এভাবে আলাদা 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 করে আমাদের এগুলো ওপেন হবে না, তাহলে যদি আমরা একসাথে এইভাবে এনে ছেড়ে দিই। আচ্ছা দেখুন, এবার আমাদের এখানে মোট কয়টা এসেছে, 12টি কিন্তু এখানে চলে এসেছে। দেখুন এই যে 1টা 2টা 3টা 4 5 6 7 8 9 10 11 12টা, সর্বমোট 12টা আমরা নিয়েছি। এবার আমাদের কাজ হচ্ছে কি, এখান থেকে শ্যাডোস যেটা আছে, শ্যাডোস এটা আমরা প্রেস করে প্রত্যেক শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হবে এবং এইটা কিন্তু শেপ হয়ে গেছে। দেখেন পূর্বে কিন্তু ছিল কি একটা জেপিজি ছিল, পূর্বে কি ছিল একটা জেপিজি ছিল, কিন্তু দেখেন ছবি কিন্তু ফেটে যাচ্ছে। একটা কিন্তু ছবি ছিল, এই ছবিটাকে আমরা কি করেছি, আমরা ভেক্টরে রূপান্তর করেছি। এটাকে আমরা ইমেজ ট্রেসের মাধ্যমে শ্যাডোস যে এটা আছে যে ইফেক্ট, সেটা ব্যবহার করে শিলহোটস যেটা আছে সেটা ব্যবহার করে আমরা সুন্দরভাবে শুধুমাত্র দেখুন এইখানে কিন্তু কোনো প্রকার কোনো পরিবর্তন হচ্ছে না বা কোনো সমস্যা কিন্তু দেখা যাচ্ছে না। শুধুমাত্র কি হচ্ছে, আপনার যে আপনার যে ইটা আছে, শুধুমাত্র যে লেখাটা আছে সেটাই কিন্তু থেকে যাচ্ছে। এভাবে আমরা সবগুলা ফিল্টার আউটস দিয়ে করে নিব। এইভাবে তৈরি করে নিই আমরা, খুব দ্রুত আমাদের হয়ে যাবে। এক পর্যায়ে এই যে কাজটা, এটাই কিন্তু কোনো প্রকার কষ্ট ছাড়াই কিন্তু আর্নিং আনা যায়। দেখুন এবার আমাদের কাজ হচ্ছে কি, আমরা লেয়ার প্যানেলে যাব, গিয়ে আমরা কি করব, আমরা এখান থেকে নতুন একটা লেয়ার নিব এবং একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করব আমরা, এবং একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করব।
সাদা একটা ব্যাকগ্রাউন্ড আমরা নিয়ে নিলাম, সাদা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে দিলাম আমরা। এটা লেয়ারটাকে ধরে নিচে দিয়ে দিলাম। দুঃখিত, এটা এই লেয়ারে যাবে। হ্যাঁ হয়েছে, এবার দেখুন। এবার আমাদের কাজ হচ্ছে কি, এই যে লেয়ার প্যানেল থেকে চলে আসলাম, এসে দেখবো যে সব কিছু ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তো এবার আমরা এই টাইপোগ্রাফি যে ফন্টগুলোকে আমরা নিয়েছিলাম, হ্যাপি বার্থডে যে লেখাগুলো নিয়েছিলাম, এগুলোকে সুন্দর করে সাজিয়ে দিব আমরা। আমাদের হচ্ছে মোট হচ্ছে আমাদের 12টা। তো তিনটা করে যদি প্রতি লাইনে দেওয়া হয় তো 4টা লাইন প্রয়োজন। যতটুকু পারি আমরা অ্যারেঞ্জ করে দেব। দেখেন, আমরা এগুলোকে একটু অ্যালাইন করে নিই। দেখুন, ও 4টা হয়ে গেল। এবার এই যে 4টা আছে, শিফট বাটন প্রেস করে আমরা সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করে এই যে মিডিল যে রেকর্ড যেটা আছে ওটা প্রেস করলে সবগুলো এক হয়ে যাবে। শিফট প্রেস করে সবগুলোকে সিলেক্ট করে দেন আমরা অ্যারেঞ্জ করে ফেলব। এখন দেখুন, এই যে বান্ডিলটা আমরা তৈরি করেছি এটা কিন্তু আমাদের আপলোড রেডি একটা বান্ডিল কিন্তু হয়ে গেছে। এটাই যদি একটুখানি বড় হয়ে গেছে আমাদের লেয়ার প্যানেল বলছে আপনাদের যে আমরা যে পেজটা নিয়েছিলাম, মানে আমরা যে এরিয়াটা নিয়েছি এটা কিন্তু একটু তুলনামূলক কিছুটা বড় হয়ে গেছে। দেখুন, আমরা সব দিক থেকে অ্যালাইন করে নিচ্ছি। অ্যালাইন করে নিলে হবে কি, আমাদের এগুলো দেখতে একটু বেশি সুন্দর লাগবে দেখতে, এবং আমাদের এটা বিক্রির সম্ভাবনাটা অনেক বেড়ে যায় যদি অ্যালাইন ঠিকমতো করা থাকে। এবার আমরা কি করব, আমরা এবার এটাকে সেভ করে নিব। এক্সপোর্ট দিব, এক্সপোর্ট অ্যাজ। দেখুন, আমরা এখান থেকে ইপিএস ফাইলে সেভ করব। এই ফাইল আমরা এখান থেকে ইপিএস ফাইলে সেভ করব। ইপিএস দুঃখিত, এখান থেকে না, সেভ এজে দিতে হয়। ফাইল, তারপর হচ্ছে সেভ এজে গিয়ে এখানে এআইতে আছে, মানে কি অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইলে আছে, কিন্তু আমরা এখান থেকে ইপিএস ফাইল সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে নাম দিব যে সেভ পিপি আই হ্যাপি বার্থডে টাইপোগ্রাফি, হ্যাপি বার্থডে টাইপোগ্রাফি। ওকে, দুঃখিত, আমাদের এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর 10-এ সেভ করা লাগবে। ইলাস্ট্রেটর 10 ইপিএস 10, ইপিএস আমাদের 10-এ সেভ করা প্রয়োজন। ইপিএস 10-এ যদি আমরা সেভ না করি তাহলে একটু সমস্যা হওয়ার চান্স আছে। ইয়েস, এটাকে আবার রিপ্লেস করি। সিসি ইপিএসে রাখা যাবে না, আমাদের যে অ্যাডোবি স্টক যেটা নেয় সেটা হচ্ছে ইপিএস 10, তারপর বাকি যা আছে সব সেম। ওকে, ক্যান্সেল। ওকে, আচ্ছা, এটা কিন্তু আমাদের
হয়ে গেল, ফাইল কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে, দেখুন এই যে আমরা এআইতে যে তৈরি করতে দিয়েছিলাম, এইগুলো কিন্তু পর্যায়ক্রমে হচ্ছিল। এখান থেকে আমরা 10টা 20টা 30টা 50টা 100টা যে কটা হোক, যে কটা প্রয়োজন আমরা নিতে পারবো। এবার হচ্ছে আমাদের কী করবো, আমরা চলে যাব আমাদের অ্যাডোবি স্টক যে অ্যাকাউন্টটা আছে, যে টেস্টিং যে অ্যাকাউন্টটা আছে সেটায় চলে যাব। এইখানে এসে আমরা ফাইল থেকে এই যে হ্যাপি বার্থডে টাইপোগ্রাফি, এটা আমরা এখানে আপলোড করে দিব। তার পূর্বে আপলোড করার পূর্বে আমাদের যে এই কি দরকার, মানে আমাদের যে ট্যাগ, টাইটেল, কিওয়ার্ড এইগুলো যে দরকার, এইগুলো আমরা একটুখানি নিয়ে আসি। দেখুন এই যে আমরা চলে এসেছি রবি মেটাডেটা জেনারেটর। এটা কিন্তু একটা ফ্রি মেটাডেটা জেনারেটর। এইটাই অ্যাডোবি স্টক, শাটার স্টক, ফ্রি পিক, গেটি ইমেজ, তারপর আপনার দেখেন আই স্টক, হ্যাঁ, ড্রিমস টাইম, ভেকটিজি, যে কোনোটাই আপনারা ব্যবহার করতে পারবেন, যে কোনোটার জন্য। দেখুন আমরা এবার কী করবো, এখান থেকে শুধুমাত্র এটাকে ছেড়ে দেবে এভাবে ড্র্যাগ করে। টাইটেল লেন্থ 60 ক্যারেক্টার, তারপর ডেসক্রিপশন, ক্যারেক্টার লেন্থ 150, এগুলো সব এডিট করা যায়, আমরা বাড়াতে কমাতে পারি। একটু দেরি হচ্ছে, আমরা যদি একটু রিলোড নিয়ে নিই। রিলোড নিয়ে আমরা আবারও এইভাবে এনে শুধুমাত্র ড্র্যাগ করে ছেড়ে দিব। এরা দেরি হচ্ছে কেন? যাই হোক, চলুন আমরা দেখে আসি। এটা থেকে ফ্রি করা যায়, হয়তোবা নেটের একটু সমস্যা আছে যার জন্য দেরি হচ্ছে। তো চলুন আমরা দেখে আসি যে কিভাবে কি করতে হয়। এটাই যে দেখেন এখানে আপলোড হয়ে গেছে। এবার এটাকে আমরা যদি এডিট করি, এদিকে একটু লক্ষ্য করেন, এখান থেকে আমরা এই যে এখান থেকে আপনার এই যে এটাকে ক্রিয়েটেড ইউজিং জেনারেটিভ এআই টুলস, এটা আমরা সিলেক্ট করব। তারপর হচ্ছে কি রিকগনাইজেবল পিপুলার প্রপার্টি, নো, এটা তো পিপল প্রপার্টি নাই। এখানে আছে কি, আমাদের নাম দিয়েছিলাম যে হ্যাপি বার্থডে টাইপোগ্রাফি ফন্ট। হ্যাপি বার্থডে টাইপোগ্রাফি ফন্ট। এখন দেখুন এইখান থেকে আমরা যে কিওয়ার্ড কিছু সাজেশনে আছে, কিছু কিওয়ার্ড সাজেস্ট করতেছে, অ্যাডোবি স্টক কিছু কিওয়ার্ড আমাদের এখানে সাজেস্ট করতেছে, এইগুলো আমরা দিতে পারি। আবার যদি আমরা ইচ্ছা করি, এই যে আমার এখানে নেট প্রবলেম হচ্ছে, এখন দেখা যাক কি করে। জেনারেট ওয়ান, নেট সমস্যা সম্ভবত। হ্যাঁ, নেটের খুব সমস্যা হচ্ছে। চলুন আমরা দেখে আসি যে এটাকে আমরা চ্যাট জিপিটির মাধ্যমেও কিন্তু আমরা তৈরি করতে পারি। এজিইউ এগুলোর জন্য এসইও করা, ট্যাগ, টাইটেল দাও। দেখুন এই যে আমাদের ট্যাগ টাইটেল কিন্তু দিয়েছে এখানে। এসইও টাইটেল হচ্ছে এটা, এটা আমরা নিব। তারপরে দেখেন কিওয়ার্ড দিয়েছে ওইখানে, চ্যাট জিপিটি কিন্তু কিওয়ার্ডও
দিয়েছে আমাদের জন্য। এই যে শুধুমাত্র এখান থেকে কপি করে পেস্ট করব আমরা। আমাদের একটা কিওয়ার্ড বেশি হয়ে গিয়েছিল। যাই হোক, মোটামুটি 50টা কিওয়ার্ডই কিন্তু চ্যাটজিপিটি আমাদের দিয়েছে। চলুন আমরা এবার এটাকে সাবমিট করি। এটা এসইও করার জন্য অন্যান্য অনেক পদ্ধতি আছে, যেগুলো আমরা অন্য কোনো এক ভিডিওতে আলোচনা করব। এতে আমাদের ক্যাট সিলেক্ট করতে হবে, সবগুলাই ক্যাট, ভেরিফাই, সাবমিট। হ্যাঁ, হয়ে গেল। তো আজকে এ পর্যন্তই থাকছে, সামনে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।